এক দফা, এটার কারণ আমাদের 9 দফা দেওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কোনোটাই কিন্তু ফলাফল আসে না, এটা আপনারাও দেখেছেন। এখন আমাদের কিছু করণীয় নাই। লাশের উপর দিয়ে যদি দফা দাবি মানা হয় তাহলে আমরা এটা মানবো না, এখন গদি ছাড়তে হবে, একটাই আমাদের দফা। এটা আমি নিজের বিবেকের তাড়নায় আসছি। আমি অফিসে বসে থাকতে পারছি না, খাইতে পারছি না, আমি কোনোই করতে পারছি না। মুগ্ধর ছবিটা আমার চোখের সামনে যখন আসছে, একটা ছেলেকে গুলি করে দাঁড়াই আছে, ছেলেটা তো ভাবেও নাই রংপুরে যে আমাকে গুলি করবে, তাকে গুলি করলো। আর পুলিশদের এই গভর্নমেন্ট সাপোর্ট দেয় যে তাদের নামে কোনো বিজয়ী নেয় না, তারা নাকি গুলিতে মারা যায় না। তো এগুলো তো মানা যায় না, আমরা কোনো পার্টি করি না, আমরা কোনো ইসে নাই, কিন্তু এইগুলো তো মানা যায় না। আমারও তো ছেলে আছে, মুগ্ধর কথা, ছেলেটার কথা যখন মনে হয় আমি ঘুমাইতে পারি না, সত্যি কথা। পানি পানি এইটা কয়জনকে দিতে পারবো? ওর ভাগ্যে আসছিল দেখেই তো আজকে সরাসরি গুলি করছে পুলিশ, সরাসরি গুলি করছে। আমি একাত্তরে আজকে হায়াত আছে বলে আমি এখন এই আন্দোলনের মাঠে আছি, তাহলে আমিও তার জায়গায় শহীদ হতে পারতাম। এখন আমাদের এক দফায় দাবি, যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তো ভালো, আর যদি না হয় আমরা তাকে বাধ্য করবো, প্রয়োজনে আমরা গণভবন ঘেরাও করবো। এটাই। আমরা আজকে ছাত্রদের আন্দোলনের সংহতি জানানোর জন্য এসেছি, যেন আমাদের ছাত্রদের উপরে যে গুলি করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, সেইটার প্রতিবাদের জন্য আমরা আজকে এসেছি। আমরা চাই ছাত্রদের উপরে যে অত্যাচার হয়েছে এটার যেন সুষ্ঠু বিচার হয়, আর এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব। সেটা আমাদের দুটো বাচ্চা আমেরিকাতে লেখাপড়া করে, একজন পিএইচডি করে, একজন আন্ডারগ্রেড করে। এই বাচ্চা যেগুলো মারা গেছে, মনে হচ্ছে আমার বাচ্চাগুলো মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে, রাত্রে ঘুমাইতে পারি না, সেই জন্য আসছি, একাত্মতা ঘোষণা করতে এসেছি। আমি এই দেশের নাগরিক, আমার বাচ্চা বিদেশি, ও যত তাড়াতাড়ি চলে যাবে এই দেশটা আমরা রিপেয়ার করব। এই দেশের এই ছেলেগুলো নেতৃত্ব দিবে, ওরা অনেক বেশি ইনস্ট্রুমেন্টাল, ওরা অনেক বেশি ট্যালেন্টেড, ওরা নেতৃত্ব দেওয়ার মতো ওদের ক্যাপাবিলিটি আছে। এখন যারা আছে বুড়া, এরা কোনো কিছু জানে না, ওরা প্রপার একটা ওয়ার্ড বলতে পারে না, তাদের কোনো টেকনিক্যাল নলেজ নেই। এই ছেলেগুলো টেকনিক্যালি, মুগ্ধ যে মারা গেছে সে কত টেকনিক্যালি কত বেশি সাউন্ড ছিল, তাই না? সুতরাং এদের হাতে আমরা চাই নেতৃত্ব ওদের হাতেই চলে যাক, আমাদের বুড়াদের হাত থেকে নেতৃত্ব চলে যাক। আমরা চাই না এই বুড়া নেতৃত্ব, এই ব্যাকডেটেড নেতৃত্ব চাই না, 70 বছর আগের কাহিনী শুনতে চাই না। আমরা উন্নতি চাই। চাইনা যেভাবে ডেভেলপ করছে, 12% 30% গ্রোথ করছে, এইরকম গ্রোথ করার ক্যাপাসিটি আমার দেশের মানুষের আছে, আপনার আছে, এদের সবারই আছে। শুধুমাত্র অগণতান্ত্রিক সরকারের জন্য এগুলো আমরা আগাতে পারতেছি না।